বললাম না? এই জন্য একটা হলো ফিসলা খাওয়া, হোঁচট খাওয়া, গুনাহ হবেই, গুনাহ আমারও হবে আপনারও হবে। নবীজি বলছেন লাউলাম তুযনিবুন, হে আমার উম্মত, যদি তোমাদের দ্বারা গুনাহ না হতো তাহলে আল্লাহ তোমাদেরকে সরাইয়া এমন জাতি সৃষ্টি করতেন, লা জা আল্লাহু বিকাউমিন, আল্লাহ নতুন জাতি আনতেন যারা গুনাহ করত, তবে তৎক্ষণাৎ তওবা করে আবার নতুন উদ্যমে বন্দিগি শুরু করত। আবার কখনো হয়ে গেলে আবার তওবা, আবার কখনো হয়ে গেলে আবার তওবা। এরকম বান্দা আল্লাহ তাআলা মাফ করতেই থাকেন, মাফ করতেই থাকেন। এই জন্য গুনাহ তো হবে, পাপ তো হবে, ভুল তো হবে, পিছলা তো খাবে, কিন্তু তাই বলে এটা লাগাতার নিয়ম মাফিক ঠান্ডা মাথায় বুঝা শুননা পরিকল্পিত। আপনি দিয়ে ঠান্ডা মাথায় মিশা কথা কন, কথা বোঝেন নাই? আপনি দিয়ে একবারে হিসাব করে সুদ খান, আপনি দিয়ে একবারে হিসাব করেন মোট এত, তারপরে সুদে দিলাম এত। এই আগামী যদি আপনি ডিসেম্বরের 31 তারিখের ভিতরে না দেন, 10,000 টাকার সুদ অটোমেটিক 26 সালের জানুয়ারির 1 তারিখ আসলেই 20,000, 20,000 একবারে। ওমা, এটা কোন ধরনের সুদ কর? এটা কেমন হারাম কর?